নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, পবিত্র কোরআন বলে দিয়েছে মানুষের 1000 বছর আল্লাহর একদিন, মানুষের 1000 বছর আল্লাহর একদিন। বন্ধুগণ, সমস্ত নবীগণ আল্লাহর 7 দিন সময়সীমা পেয়েছে, সমস্ত নবীগণ আল্লাহর 7 দিন সময়সীমা পেয়েছে। বন্ধুগণ, ধরুন উদয়চন্দ্র থেকে 7 দিন অতিবাহিত সময় হয় সপ্তখণ্ড পর্যন্ত চাঁদের 7 দিন, 7 দিন হয় খণ্ডচন্দ্র। বন্ধুগণ, খণ্ডচন্দ্রের ইমাম ছিলেন, তাই খণ্ডচন্দ্রের ইমাম ছিলেন নবীগণ, খণ্ডচন্দ্রের ইমাম ছিলেন নবীগণ। চাঁদের সপ্তখণ্ড এসে সমস্ত নবী ও রাসূলের দরজা বন্ধ হয়ে যায়। বন্ধুগণ, সপ্তখণ্ডে এসে নবীদের দরজা বন্ধ হয়ে যায়। বন্ধুগণ, খণ্ডচাঁদের ইমামগণ আলাইহিস সালাম ছিলেন, অর্থাৎ নবীগণ রাসূলগণ আলাইহিস সালাম ছিলেন। বন্ধুগণ, খণ্ডচাঁদের ইমামগণ আলাইহিস সালাম হলে পূর্ণচাঁদের ইমাম তিনিও আলাইহি ওয়াসাল্লাম। কেননা একই চাঁদ, শুধু খণ্ডের পার্থক্য। কেননা একই চাঁদ, শুধু খণ্ডের পার্থক্য। পূর্ণচাঁদকে 2 ভাগে ভাগ করা হয়েছে, উদয়ে 1 ভাগ, অস্তে 1 ভাগ। তাই উদয়ের খণ্ডচাঁদের ইমামগণ আলাইহিস সালাম, তো পূর্ণচাঁদের ইমামও আলাইহিস সালাম। পূর্ণচাঁদ যেমনি উদয় এবং ক্ষয় সারা মাসের শুরু শেষ ধরেছে, তেমনি পূর্ণচাঁদের ইমাম মানুষ জাতির শুরু শেষ, মানব জাতির ইমাম হয়েছে। বন্ধুগণ, পূর্ণচাঁদের ইমাম যদি আলাইহিস সালাম না হয়, খণ্ডচাঁদের ইমামগণ কিভাবে আলাইহিস সালাম হতে পারে? বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, রাগারাগি করবেন না, চেতাচেতি করবেন না, বোঝার চেষ্টা করুন। পূর্ণচাঁদের ইমাম পবিত্র কোরআনে পূর্ণরূপে তাওহীদ প্রকাশকারী, আল্লাহর জমিনে প্রস্তাবকারী। বন্ধুগণ, খণ্ডচাঁদের ইমামগণ জান্নাতের সাফাই করিবেন, অর্থাৎ নবী রাসূলগণ জান্নাতের সাফাই করিবেন। পূর্ণচাঁদের ইমাম তিনি সর্বকালের মানুষের পক্ষে তাওহীদের সাফাইকারী সাক্ষ্য দেবেন। বন্ধুগণ, পূর্ণচাঁদের ইমাম তাওহীদের সাফাইকারী শুহাদা আলান নাস, মানব জাতির পক্ষে তাওহীদের সাফাইকারী সাক্ষ্যদাতা, তাই আল্লাহর জমিনে পূর্ণরূপে তাওহীদ প্রকাশকারী, সর্বকালে তাওহীদের সাফাইকারী একক হিসাবে তিনি মনোনীত, সর্বকালের তাওহীদের সাফাইকারী একক হিসাবে মনোনীত। তাই মানব জাতির পক্ষে শুহাদা আলান নাস, তাই মানব জাতির পক্ষে শুহাদা আলান নাস। বন্ধুগণ, সর্বকালে মানব জাতির পক্ষে ইমাম, শুহাদা আলান নাস, তাওহীদের সাফাইকারী সাক্ষ্যদাতা, পূর্ণচাঁদের ইমাম তিনি আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে চেষ্টা করুন। খণ্ডচাঁদের ইমাম আলাইহিস সালাম, পূর্ণচাঁদের ইমামও আলাইহি ওয়াসাল্লাম, তাই তিনি শুহাদা আলান নাস। শেষ বিচারের দিবসে সর্বকালের মানুষ জাতির পক্ষে তাওহীদের একত্ববাদের সাফাইকারী
একক হিসাবেই মনোনীত। জান্নাতের খণ্ডচাঁদের ইমামগণ জান্নাতের সাফাই করিবেন, নবী রাসূলগণ জান্নাতের সাফাই করিবেন এবং তাদের সমর্থনকারীরাও জান্নাতের সুপারিশ করিবেন। কিন্তু তাওহীদের সাফাই সাক্ষ্যের মোকাবিলায় একক হিসাবে এই শুহাদা আলান নাস মনোনীত। বন্ধুগণ, তাওহীদের সাফায়ে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও, তোমাদেরকে মধ্যপন্থী উম্মত হিসেবে মনোনীত করেছি। ও জাতালিতা কোন শুহাদা আলান নাস, যেন মানব জাতির পক্ষে তাওহীদের সাফাই সাক্ষ্য দিতে পারো। বন্ধুগণ, উক্ত বাণীটি বহু বচন উল্লেখ করা হয়েছে। প্রতিটি মানুষের সাথে একটি জিন বর্তমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তাই জিন ইনসানের উল্লেখকে বাণীটি বহু বচন হয়েছে, সুতরাং একক হিসেবেই মনোনীত। বন্ধুগণ, চাঁদের সপ্তখণ্ডে এসে সকল নবীগণের সর্দার হয়েছে। চাঁদের সপ্তখণ্ডে এসে সকল নবীগণের সর্দার হয়েছে, অর্থাৎ সপ্তদিনের সপ্তখণ্ডে নবীগণের সর্দার। চাঁদের পূর্ণখণ্ডে রূপে এসে মানব জাতির সর্দার হয়েছে। তাই পূর্ণখণ্ডে পূর্ণরূপে আলাইহি ওয়াসাল্লাম হয়েছে। তাই পূর্ণখণ্ডে পূর্ণরূপেই আলাইহি ওয়াসাল্লাম হয়েছে। বন্ধুগণ, খণ্ডচন্দ্রের ইমামগণ আলাইহি ওয়াসাল্লাম, পূর্ণচন্দ্রের ইমামও আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বিশ্ববাসীর পূর্ণচন্দ্রের ইমামকে আলাইহি ওয়াসাল্লাম মানতে কষ্টকর হইবে বিশ্ববাসীর। বন্ধুগণ, পূর্ণচন্দ্রের ইমামকে মেনে নেওয়া তো দূরে থাক, অপছন্দ করলেও কাফের হইবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।